বিরিয়ানি খেয়ে খেয়ে যখন পেট আমাদের একেবারে ক্লান্ত, ওরে বাবা না না আর পেটে এক ফোঁটা জায়গা নেই বলেও আমরা শেষ এন্ট্রিটা যাকে দিয়েই ফেলি, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ফিরনি। আমাকে আবার যে কোনো সময় ফিরনি দেওয়া হোক না কেন, খাওয়ার আগে পরে আমার মুখে না থাকে না। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং, আর আমি সৌরভ। চলুন আজকে তাহলে পারফেক্ট কলকাতা স্টাইল ফিরনি কি করে বানাবেন সেটা দেখে নিন। কলকাতা স্টাইল ফিরনির জন্য কিন্তু মাটির ভাঁড় বা মাটির সরা লাগবেই। মোটামুটি যে কোনো দশকর্মা ভাণ্ডারে কিন্তু ছোট মাটির সরা আপনারা পেয়েই যাবেন। ভালো করে মাটির সরাগুলো ধুয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য ভালো খাবার জলে এগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে। আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেই তুলে নিয়ে এগুলোকে আবার শুকিয়ে নিতে হবে। প্রথমেই 50 গ্রাম বাসমতি চাল আমাদের নিয়ে নিতে হবে। চালটা 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে যাতে নোংরাটা জাস্ট বেরিয়ে যায়, কিন্তু খুব বেশি ধোয়া যাবে না, এটা মাথায় রাখবেন, যাতে এক্সট্রা যে স্টার্চটা থাকে সেটা যাতে পুরো না ধুয়ে বেরিয়ে যায়। এই এক্সট্রা স্টার্চটাই কিন্তু ফিরনির ঘন ক্রিমের মতো টেক্সচারটা আনতে অনেকটা হেল্প করবে। এরপর চালটা জলে ভিজিয়ে রেখে দিতে হবে 30 থেকে 40 মিনিটের জন্য। 30 থেকে 40 মিনিট পর চালটা ছেঁকে নিয়ে একদম ভালো করে শুকিয়ে নিতে হবে। চালটা একদম শুকনো হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে চালটা আমরা গুঁড়িয়ে নেব, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এখানে যাতে চালটা একদম পাউডারের মতো মিহি না হয়ে যায়, একটু যেন দানা দানা থাকে, যেমন আমি রেখেছি দেখতেই পাচ্ছেন। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারের ফুল ক্রিম দুধ 1 কাপ মতো, আর এটাকেও ভালো করে মিশিয়ে আপাতত সরিয়ে রাখছি। এবার একটা অন্য কড়াইতে ফুল ক্রিম দুধ আমি নিয়ে নিয়েছি 1 লিটার। মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো ধিমে আঁচে এটাকে রাখতে হবে, আর হালকা ফুটতে শুরু করলেই আমাদের এখানে দুধে ভেজানো চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে। আর দেওয়ার সাথে সাথে ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ এই সময় চালের গুঁড়োর ডেলা পাকিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থাকবে। এরপরেই এর মধ্যে আমি মিশিয়ে দেবো বেশ কিছুটা জাফরান। এই অবস্থায় আমাদের দুধটা কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো ধিমে আঁচে এটা চালাবার পর আপনারা দেখতেই পাবেন এটা অনেকটা গাঢ় হয়ে আসবে। এই অবস্থাতে আমি এর মধ্যে মিশিয়ে দেবো 100 থেকে 120 গ্রাম মতো চিনি। মিষ্টি যারা একটু বেশি পছন্দ করেন তারা 120 গ্রাম দেবেন, আদারওয়াইজ 100 গ্রাম ঠিকঠাক। এরপর এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট 1 পিঞ্চ মতো নুন। এটা একদমই বোঝা যাবে না, কিন্তু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এটা কিন্তু দিতেই হবে। আরও 5 থেকে 6 মিনিট মতো এইভাবেই লো ফ্লেমে আমাদের কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। আর আবারও বলছি, সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবে নিচে লেগে না যায়। সবশেষে আমি মিশিয়ে দেবো 1/2 টিস্পুন মতো কেওড়া জল আর 1/2 টিস্পুন মতো ছোট এলাচের গুঁড়ো। খুব গাঢ় নয়, আবার খুব পাতলা একেবারে গড়িয়ে যাচ্ছে এরকমও নয়, ঠিক যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমাদের অফ করে দিতে হবে এবং গরম অবস্থাতেই ফটাফট আমাদের এটা মাটির ভাঁড়গুলোতে ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু এটা জমতে শুরু করবে। এরপর ঠান্ডা হয়ে ঘরের টেম্পারেচারে পৌঁছলে আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো কম করে 8 থেকে 12 ঘন্টার জন্য। তাহলেই দেখা যাবে এটা একদম মাটির ভাঁড়ে জমে একদম পুরোপুরি বসে যাবে। ব্যাস, একদম রেডি আমাদের কলকাতা স্টাইল ফিরনি। একদম চিল্ড অবস্থায় এটাকে পরিবেশন করুন, ঠান্ডা অবস্থাতেই কিন্তু এটা বেস্ট লাগে। তাহলে এইভাবে একদম পারফেক্ট কলকাতা স্টাইল ফিরনি আপনারা খুব সহজে ঘরেই বানিয়ে ফেলুন, আর অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করুন কেমন হলো। সব শেষে একটা রিকোয়েস্ট, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা যেন করতে ভুলবেন না। আজ তাহলে এই অবধি, নেক্সট আবার আসছি আর একটা এক্সেলেন্ট কোনো রেসিপি নিয়ে।